আমি ডক্টর ওয়াজেদ আলী মোল্লা। আপনাদের এই ক্যাট স্কিনের ডিজিজ মানে ক্যাটের যে চামড়ার যে অসুখগুলো হয় সেই সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ রোগের কথা আমি একটু বলে নিয়ে তারপরে আপনারা কেমনে এই রোগগুলো বুঝতে পারবেন সেই জিনিসটার উপর একটু আলোকপাত করব। একটা হচ্ছে আপনার মেন যে একটা অসুখ আছে সেটা আপনি দেখতে পাবেন। এটা এক ধরনের রিংওয়ার্ম, দেখবেন যে চামড়াটা ওখানে উঠে গেছে, লোমটা উঠে গেছে, চামড়াটা একটু সার্কুলার একটা গোল একটা আকার ধারণ করছে। এটা দেখে আপনার বুঝবেন যে আপনার বিড়ালের চিকিৎসা দরকার, এটা একটা চর্মরোগ। তারপরে আপনি কানের মধ্যে দেখতে পাবেন যে সে কন্টিনিউয়াসলি কানের মধ্যে একটা ব্ল্যাক ধরনের একটা স্পট পড়ে আছে, এটা হচ্ছে এয়ার মাইটের জন্য হয়েছে। এটাও আপনারা কান দেখলে বুঝতে পারবেন। তারপরে টিক আছে, আঠাল যেটাকে বলে বাংলায়, তারপরে ফ্লিজ আছে, লাইস আছে, এগুলো আপনারা রোমের মধ্যে দেখতে পাবেন, অবজার্ভ করতে পারবেন। খালি চোখেও দেখা যাবে কিছু কিছু, কিছু খালি চোখে হয়তো দেখা যাবে না, মাইক্রোস্কোপ যেরকম এয়ার মাইটটা মাইক্রোস্কোপ দিয়ে ভালো দেখা যায়, আপনি নিজেও একটা মাইক্রোস্কোপে সিম্পল একটা স্লাইড করে দেখতে পারবেন। আপনার বিড়ালের লোম উঠে গেছে, রোগ উঠে গেছে, এখন কি এটা রোগের জন্য হতে পারে, রোগের না জন্য হতে পারে, এটা স্ট্রেসের জন্য হতে পারে, আবহাওয়ার জন্য হতে পারে, আপনার ব্রিডের জন্য, বিড়ালের ব্রিডটা মানে কোন জাতের বিড়াল তার উপরে নির্ভর করে কোন সিজনে কোথায় আপনি পালছেন এটাও আপনার উপরে নির্ভর করে। তারপরে আপনার কিছু দেখবেন যে ফুডের উপরে অ্যালার্জি নির্ভর করে। আপনি কিছু ফুড আপনার বিড়ালকে খাওয়াইছেন, দেখবেন যে বিড়ালের তার শরীরে ইচিং বের হয়ে মানে বেশি করতেছে, সেই ইচিং মানে তার পা দিয়ে সে শরীরটা চুলকাইতেছে বেশি, কোথাও ঘষাঘষি করতেছে। এই জিনিসগুলো ফুডের মধ্যে, তার মানে কি বোঝা গেল যে খাওয়ার মধ্যে আমাদের অ্যালার্জি আছে, যেরকম মানুষেরও আছে সেরকম বিড়ালেরও আছে। আর কিছু স্কিনের মধ্যে দেখা যেতে পারে অ্যাবসেস বা গুটি হয়ে আছে, একনি হতে পারে। এই জিনিসগুলো আপনার ফিজিক্যালি আপনি দেখতে পারবেন। আর কিছু কিছু জিনিস কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আপনারা মাইক্রোস্কোপের হেল্প নেবেন, কিন্তু একটা পেট ওনার হিসেবে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এখন আপনি আসেন যে এই জিনিসগুলোর লক্ষণ কি হতে পারে। লক্ষণগুলো আপনি স্কিন দেখলে বুঝতে পারবেন যে স্কিনে ওখানে থেকে লোম নাই, বা ওই জায়গাটা একটু লাল হয়ে আছে, বা ওই জায়গায় বারবার চুলকাইতেছে, বা ওখানে কিছু কালো কালো কিছু একটা দেখা যায়, কানের মধ্যে এরকম কালো দেখা যায়, আশপাশে কানের আশপাশে থেকে দেখা যাবে লোম উঠে গেছে। তারপরে আপনি দেখবেন যে সে খুবই সবসময় আপনার এখানে ওখানে ঘষাঘষি করছে, পা দিয়ে চুলকাইতেছে, লোম উঠে যাইতেছে। এই ধরনের জিনিসগুলো দেখে আপনি স্কিন ডিজিজ আপনি বুঝতে পারবেন যে আপনার বিড়ালকে চিকিৎসার দরকার হবে। এখন আপনার কারণগুলো সম্বন্ধে একটু ধারণা, আমি প্রথমেই বলছিলাম মেন্স, এগুলো হইতেছে আপনার প্যারাসাইট এক ধরনের, এগুলোকে বলে হয় একটোপ্যারাসাইট। একটোপ্যারাসাইট মানে যেগুলো তারা ওই ওই অ্যানিমেলটার উপরেই খাওয়া দাওয়ার জন্য আসে, তারা তারা ওই অ্যানিমেলটার রক্ত খায়, ওখানেই তারা বসবাস করে, ওখানেই তারা থাকে। এখন এছাড়াও আপনার যখনই একটা ইনজুর স্কিন হবে, যখন মনে করেন আপনার বিড়াল একটা জায়গায় একটা স্কিন ডিজিজ হয়েছে, একটা উকুন ধরেন, উকুন হয়েছে বা একটা ফ্লিজ বসছে, সেখানে সে চুলকাবে, চুলকানোর পরে সে নিজে ইনজুরি করবে, ইনজুরি করার পরে ওই জায়গাটা আপনার আবার অন্যান্য মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, যেমন ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, তারপরে কি ফাঙ্গাস হতে পারে। এই ধরনের জিনিসগুলো ডাক্তার সাহেব ওদের টেস্ট করে বা তার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবে, এবং এইগুলো অবশ্যই আপনাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, তাছাড়া ক্ষতি হবে। আর বিড়ালের যে জিনিসগুলো আপনার রুটিন, এই এই অসুখগুলো যাতে না হয় তার জন্য আপনাকে বিড়ালকে রুটিন ওয়াইজ আপনি নিজেও, এবং যখন আপনার বুঝতে অসুবিধা হবে তখন ডাক্তারের কাছে দিবেন, ভেটেরিনারির কাছে দিবেন, নিয়ে পরীক্ষা করায় ট্রিটমেন্ট করায় দিবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো রুটিন ওয়াইজ আপনি করতে পারবেন, সেটা হচ্ছে আপনি মাসে একবার একটা ভালো শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু পাওয়া যায়, তারপরে অ্যান্টি প্যারাসাইটিক শ্যাম্পু পাওয়া যায়, অ্যান্টি প্যারাসাইটিক মানে একটু প্যারাসাইট যেগুলো সেগুলোর জন্য, তারপরে ফাঙ্গাসের জন্য। এই শ্যাম্পু গুলো আপনার টাইম টু টাইম ব্যবহার করে গোসল করাবেন, গ্রুমিং করাবেন, সেটা বেশি না, মাসে একবার।
হতে পারে, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে যখন ট্রিটমেন্টের দরকার হয় তখন ট্রিটমেন্ট শিডিউল ডাক্তারের অনুযায়ী দিবেন, কিন্তু নরমালি আপনি এগুলো করবেন। তারপরে কিছু একটু প্যারাসাইটের মেডিসিন পাওয়া যায়, সেটা বোরন আছে বা ইনজেকশন আছে, খাওয়ানোর চেয়ে এগুলো একটু ভালো কাজ করে জন্য আমরা এগুলো প্রিপেয়ার করি। তো এই ওষুধগুলো আপনারা নিজেরাই প্রয়োগ করতে পারবেন। আপনি তার জন্য আবার আপনাকে বয়স কনসিডার করতে হবে। মনে করেন একটা আপনি একটোপ্যারাসাইটের একটা ওষুধ দিলেন, এই ওষুধটা দিলে আপনার পোকা মরে যাবে বা পোকা ওখান থেকে বডি থেকে চলে যাবে, তার মানে কি ইটস অলসো এ পয়জন। এটা আপনার খেয়াল করতে হবে। এটা প্রয়োগের আগে আপনাকে বুঝতে হবে যে আপনার বিড়ালটা এটা নিতে পারবে কিনা, অর্থাৎ তার বয়স ঠিক আছে কিনা, তার স্কিনে অন্য ইনজুরি আছে কিনা। ইনজুরি অবস্থায় যদি আপনি কোনো ওষুধ দেন তাহলে হয়তো তার ক্ষতি হতে পারে। এই জন্য এই সমস্ত ওষুধ প্রয়োগ করার জন্য আপনি রুটিন ওয়াইজ আপনি করবেন, কিন্তু মাঝে মাঝে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে এই তাকে চেক করাবেন যে স্কিন ডিজিজ আছে কিনা। তো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আপনাদেরকে যে গ্রুমিং করানো। গ্রুমিং মানে আপনি সবসময় যে আপনাকে প্রফেশনাল গ্রুমারের কাছে যেতে হবে তা না। আপনার বিড়ালের লোমটাও আপনার যেখানে সেখানে পড়ে থাকবে, তার জন্য আপনি বিড়ালকে চিরুনি করাবেন। মানে সোজা কথায় আমি বলতে চাচ্ছি যে আপনারা প্রতি এক ডেইলি পারলে খুবই ভালো, তাছাড়া একদিন পর পর আপনার বিড়ালকে লোমটা চিরুনি দিয়ে আশ্রয় দিবেন। ওর যে এক্সট্রা লোম যেগুলো নরমালি উঠে ওটা উঠে যাবে, বিড়ালের স্কিনটা ভালো থাকবে। এই দিকে আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।